কম্পন তৈরি হয়ে যায়, এমন ভাবে ভূমিকম্পন তৈরি হয়ে যায়, ভূমিকম্পন তৈরি হয়ে যায়, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মক্কার কাফেররা বলে মুহাম্মদের দলের সংখ্যা বাড়তেছে, এখন বন্ধ করা দরকার। কি করা যায়? যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তেলাওয়াত কেউ শুনবে না, তো যে শুনে সে কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সুন্নত কণ্ঠ দান করেছেন, যার তেলাওয়াত করলে মানুষ তার কাছে গেলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। তখন আবু জাহেল মনে মনে ভাবলো যে যেভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে, এখন কোরআন তেলাওয়াতটা বন্ধ করতে হবে। এখন উনি আইন জারি করে দিল, আজ থেকে আর কেউ মুহাম্মদের কাছে যায় না। আবার রাত্রে যখন গভীর হয় আবু জাহেল আগে যায়, জিজ্ঞাসা করল লিডার কি ব্যাপার? মুহাম্মদের যে তেলাওয়াত করে আমার মনটাকে আকর্ষণ করে নিয়ে যায়, কিন্তু ঈমান আনতে পারি না, আমার জাতির কলঙ্ক হয়। কত বড় কম বক্ত মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী তেলাওয়াত করেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবী যখন এইভাবে তেলাওয়াত করে, বেঈমান কাফেররা কাছে গিয়ে মুসলমান হয়ে যায়। আর মুসলমানদের বিপক্ষে যে সমস্ত লোক কাফেররা, তারা বলে মুহাম্মাদের কাছে যায় না, মানুষকে বোঝায় মুহাম্মদ হলো গরিব মানুষ, নির্বংশ, আবতার সে অসহায় গরিব মানুষ, তার কাছে কেউ যায় না, কালিমা পড়ে মুসলমান হয় না, নিষেধ দেয়। আবার দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে থাকে। কি করতে থাকে? বাড়তেছে। আমার ভাইরা, এইভাবে মুসলমানের সংখ্যা দিন দিন যখন বাড়ে, কোরআন পড়লে মুমিনের ঈমানও বাড়ে, মুসলমানের সংখ্যাও বাড়ে, ঠিক না? সে কোরআনকে তেলাওয়াত করা দরকার আছে কি নাই? আছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই কোরআন এমন একটা গ্রন্থ, আমার ভাইরা, এমন একজন সাথী, এই কোরআনের সাথে সম্পর্ক থাকলে কবর, হাসর, নাসর সব আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন আমি কোরআন পড়তে পারি না, কিন্তু যারা কোরআন পড়তে পারে তাদের সাথে সুসম্পর্ক করা, কি করা? সম্পর্ক রাখা। এই যে এই ভাই আমার অনেক মহব্বত করে, আমি বলেছি যদি আল্লাহ হাসরের মধ্যে ক্ষমতা দেয় আপনাকে নিয়ে জান্নাতে ঢুকবো, বলবেন আমিন। খুব মহব্বত করে, আমার সাথেই চলে প্রায় সময় বিভিন্ন মাহফিলে। আপনাদেরকে মহব্বত করে, আপনারা আমাকে মহব্বত করে, সুযোগ হয় সকলকে নিয়ে চলবো, আল্লাহ যদি কবুল করে। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়ে, মুসলমানের সংখ্যা বাড়ে, ঈমান বৃদ্ধি পায়, কবর, হাসর, নাসর সব জায়গায় কোরআন কাজে লাগে। এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে কি নাই? এখন আমি নিজে পারি না, আলেমকে সম্মান করবো, আলেমকে ইজ্জত করবো, আলেমকে মহব্বত করবো, ভালোবাসবো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যারা আলেমকে মহব্বত করে, ভালোবাসে, এটার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। এজন্য আলেমের সাথে সম্পর্ক রাখা, নেককারদের সাথে কি করা? সম্পর্ক রাখতে হবে। এখন এই কোরআন পাঠ করলে আমি জানলাম যে ঈমান বাড়ে, মুসলমানের সংখ্যা বাড়ে, কবর, হাসরে, নাসরে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনকে সহি শুদ্ধভাবে পড়বে, আমল করবে, তাদের ব্যাপারে পুরস্কার আছে। কি আছে? পুরস্কার। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতের নবী জানায় দিলেন এই কোরআনুল কারীম যদি কোনো মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি তেলাওয়াত করে, মানুষকে শোনায়, আর কোরআনে আল্লাহ পাক যা বলছেন এগুলো যদি আমল করে, তখন তার পুরস্কারটা কি? আমার ভাইরা, পুরস্কারটা অত্যন্ত বড়, কিন্তু আমরা এই কোরআনের প্রতি কি করি না? লক্ষ্য রাখি না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতের নবী জানায়া দিলেন যদি কোনো মানুষ কোরআনটাকে শিক্ষা অর্জন করলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর যদি মনে করে আমি ওয়াজ করব, টাকা পয়সা উপার্জন করব, আমি কোরআন শিখলাম টাকা উপার্জন করার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সেই বান্দার কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আর যে মানুষটা ওয়াজ নসিহত করলো এবং কোরআন শিখলো, সেই অনুযায়ী আমল করলো, কোরআনের বিনিময়ে কোনো কিছু নিল না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন যে বান্দাই আমলটা করবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। শুধু তাই নয়, সেই বান্দার জন্য কাল কিয়ামতের মাঠে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তা আমরা কি বললাম?
যে কোরআন পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর যদি নিয়ত থেকে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া আপনার পিছনে অটোমেটিক আসবে। আর নিয়ত থাকে যদি যে কি করা, এই কোরআনের মাধ্যমে টাকা উপার্জন করবেন, তখন কাল কিয়ামতের মাঠে সেই বান্দাবান্দির মুখে কোনো বস্তু থাকবে না। এখন যারা ওয়াজ নসিহত করবো, আমরা যারা শুনবো, আমাদের নিয়তটা থাকতে হবে খালেস। কি থাকতে হবে? খালেস, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়া অর্জনের জন্য না। বলবেন দুনিয়াতে চলবে কিভাবে? আল্লাহ বলেন তুমি যখন কোরআনকে এইভাবে শিখবা, তোমার সম্মান ইজ্জত আল্লাহ সবচেয়ে বেশি দেবে, রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দেবে। সেই ভয় অন্তরে থাকতে হবে, সেই নিয়তে কোরআন তেলাওয়াত করতে হবে। এজন্য আসুন, কোন মানুষ যদি এই কোরআনটা এমন ভাবে তেলাওয়াত করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষ সবচেয়ে বড় অসহায় যখন মৃত্যু সজ্জা হয়ে যায়, আর এই সময় যদি আপনার সন্তান তাকে সে যদি কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আপনার পাশে আপনার সন্তানকে যখন কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে রেহাই দান করবে, ইমানের অবস্থায় মৃত্যু দান করবে। এই কোরআন মৃত্যুর সময় আপনার কাজে লাগবে। আর যখন কবরে যখন আপনাকে রাখা হবে, আমার মুসলমান ভাইয়েরা, আমার কবর এমন একটা জগৎ, ওই জগতে কাউকে পাবেন না, সহযোগিতা করার জন্য একটা লোক পাওয়া যাবে না। অন্ধকার কবরে আপনাকে যখন রাখবে, ফেরেশতারা সহযোগ করবো কিনা, এই বিষয় আছে। আর এই জায়গা থেকে বাঁচার জন্য একমাত্র হাতিয়ার কি? ঈমান এবং আমল, ঠিক না? এই জায়গায় কি দুনিয়ার বাহাদুরি থাকবে? টাকা পয়সা অর্থ সম্পদ কিছু থাকবে না। ওই সময় কোরআন কেমন কাজে লাগবে আমার ভাইয়েরা? এই জন্য কোরআনের দাওয়াতটা আমি বেশি বেশি দিই। কারণ কোরআন যদি শিখেন, আমল করেন, আল্লাহ কবরের আযাবকে মাফ করবেন, হাসরের কষ্ট থেকে দূর করবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবে। জন্য কোরআনের মেসেজটা আমি জায়গা জায়গায় বেশি বেশি দিই। আল্লাহ নবী জানা দিলেন, কবরে যখন রাখা হবে, ফেরেশতা যখন তাকে সওয়াল করতে আসবে, এই সময় তার সামনে একটা পাখির সুরত ধারণ করে আসবে, পাখি সুরত ধারণ করে আসবে, তার কাছে আসবে, সওয়াল করার জন্য আসবে। আসার সময় আমার ভাইয়েরা একটা পাখি সুরত ধারণ করবে, সওয়াল করতে তাকে বাধা দিবে। তাকে বাধা দেওয়ার জন্য আসবে যে আমার বান্দা রাত্রে ঘুমায় নাই, তোমার আমল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কবরে শাস্তি দেওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার, সেই কোরআন শরীফ বান্দার জন্য এমন প্রতিবাদ করবে না, না ফেরেশতা তাকে শাস্তি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। পাখি এমন ভাবে যারা করতে থাকবে, এই পাখিটা হচ্ছে সূরা আর রহমান, সূরা ইয়াসিন, যারা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে, এই কবর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত পাখিটা কবর থেকে সরবে না। সেই কোরআনকে মহব্বত করা দরকার আছে কিনা? আসেন তো, কোরআনটাকে আমরা কি করতে হবে? সবাই তেলাওয়াত করতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, সবাই বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা। এ বাণী সকলের নেই শুধু মুমিনের। সম্মানিত হাজিরিন, আমি এই পর্যন্ত যা আলোচনা করলাম, আমাদের সকলকে যেন সেই কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। প্রথম বলেছিলাম আল্লাহর ভয়, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয় অন্তরে তৈরি করতে পারি। সম্মানিত হাজিরিন, যারা আজকের এই আয়োজনটা করেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর এই সমাজে অনেকে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করে দাও। এই পোস্টে যত নাম আছে আল্লাহ প্রত্যেককে কবুল করুক। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।